আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন রেসিপি নিয়ে, বিচিওয়ালা সিম দিয়ে নিরামিষ। এই যে দেখেন, এখন শীতের দিনে এই সিম নিরামিষটা খেতে অনেক ভালো লাগে। আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন। এই যে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর সিম আলু নিরামিষ একটু ঝাল হলে ভালো লাগে। আমি এখানে 4-5টা কাঁচামরিচ কেটে দিয়েছি। এই যে এখন একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম, আর দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা, আর দিলাম 1.5 চামচ হলুদের গুঁড়া, আর একটু মরিচের গুঁড়া আমি 1.5 চামচ দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, আর দিয়ে দিলাম লবণ। এখন এগুলাকে আমি ভালো করে একটু কষাই নেব। আমার তো বিচিওয়ালা সিম খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে বিচি ছাড়াটাও খেতে পারেন। আমি এখানে বিচিওয়ালা সিম নিছি। যে এখন একটু ভালো করে কষাই নেব। এই যে সিম দেখছেন আমি আনামি রাখছি, আপনারা চাইলে মাঝখানটা ফেরে নিতে পারেন। আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি একটু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমার বাবা মারা গেছে, কিন্তু আমি সবার ভিডিও দেখছি, কমেন্ট করছি, কথা বলতে পারি নাই, কমেন্ট করছি। আমি প্রতিদিন কত মানুষের ভিডিও দেখি, কিন্তু আমার ভিডিও মনে কেউ দেখেই না, আমার কাছে লাগে। তা আশা করি তোমরা সবাই দেখবা, না দেখলে তো বুঝবা না। আর ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবা, না হলে কোনো একটু বাদ গেলে তখন আর রান্নাটা খেতে ভালো লাগবে না। তখন বলবা যে কী রান্না করছে, ভালো না, বাজে রান্না। এই যে দেখেন আমি ভালো করে একটু কষায় নিলাম, দিয়ে দিছি টমেটো। আর এই সিম আলু নিরামিষে টমেটোটা দিলে ভালো লাগে, বেশি করে দেশি টমেটো দিছি আমি। আর এই যে দিয়ে দিলাম একটুখানি পানি, কারণ সিমটা আমার এমনি গলে গেছে। আর এই যে দেখেন আমার শাশুড়ি সব সময় শীতের সিজন হলে অনেক ধনিয়া পাতা সিম আলুর ভিতরে দেয়, লাউ রান্না করলে দেয়, তা আমিও দিছি। আজকে আমার শাশুড়ি আমার সামনে আছে, আমার হাজবেন্ড বলতেছে ধনিয়া পাতা কম দাও, আর আমার শাশুড়ি কয় না, কি লেগা কম দিব, নিরামিষে বেশি ধনিয়া পাতা দিলে ভালো লাগে। তাই আমিও হের সুযোগ নিয়ে একটু বেশি করেই দিলাম, কারণ ওনার মায়ের তো আর উনি কিছু বলতে পারবে না, আমারে বলতে পারে। আর এই যেখানে আমি 1 চামচ ঘিও দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। ঘিটা দিলে একটু ঘেরানটা অন্যরকম আসে, একদম অনেক স্বাদ লাগে ঘিটা দিলে। আপনারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এই যে এখন আমার নিরামিষটা হয়ে গেছে। এই যে আমি একটা কড়াইতে বাইরে নিলাম, যেহেতু কারেন্টের চুলা রান্না করছি তো এর লেগে আমি একটা ফ্রাই প্যানের ভিতরে রান্নলাম। এখন আমি এটা একটা 10টা কড়াইতে ঢেলে নিয়েছি। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।